টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঝাল ঝাল চাপড়ি পিঠা আবহমান কাল ধরে এই চাপড়ি পিঠার প্রচলন চলে আসছে। চাপড়ি পিঠা মূলত সুজি আটা, হলুদের গুঁড়ো, কালো জিরা এবং লবণ পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করা হয়। সেই ব্যাটার থেকে এরকম হাতের সাহায্যে লেপটে চাপড়ি পিঠা বানানো হয়। জ্বলন্ত উনুনের উপরে দুইটি মোটা তাওয়া বসানো হয়, তারপর তাওয়া দুটিকে খুব গরম করে নেওয়া হয় আর এই তো হাতের সাহায্যে লেপটে চাপড়ি পিঠা বানানো হয়। কোর্ট চত্বর এলাকার আশেপাশে এখানে অনেক সরকারি অফিস থাকাতে অনেক লোকজন সমাগম হয় দুপুরবেলা, বিশেষত চাপড়ি পিঠা খাওয়ার জন্য। আমি গিয়েছিলাম একটু সকালের দিকে ভিডিও করার জন্য, তখন ভিড় একটু কমই ছিল। সকাল, দুপুর এবং সন্ধ্যার দিকে চাপড়ি পিঠা খাওয়ার জন্য অনেক বেশি ভিড় হয়। মূলত চাপড়ি পিঠা এত জনপ্রিয় হওয়ার কারণ কি? অনেক বড় এবং মোটা আকারের চাপড়ি পিঠা। এই চাপড়ি পিঠার ওজন প্রায় 3 কেজির মতো। একজন মানুষের একার পক্ষে এই চাপড়ি পিঠা খেয়ে শেষ করা সম্ভব নয়, তাই পিস আকারে বিক্রি করা হয়। প্রতি পিস হচ্ছে মাত্র 20 টাকা। এর মধ্যে থাকে আলু ভর্তা এবং মরিচ ভর্তা, সাথে সরিষার তেল। সেই দারুণ মজা লাগে খেতে। আপামর জনগণ, যারা খেটে খাওয়া মানুষ এবং চাকরিজীবী, তারা সবাই এই 20 টাকা দিয়ে দুপুরবেলা, সকালবেলা বা সন্ধ্যাবেলায় পেট পুরে খেতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দিনে অন্যান্য খাবার দিয়ে পেট পুরে খেতে চাইলেও অনেক টাকা খরচ হয়ে যায়, আর 20 টাকা দিয়েই পেট পুরে চাপড়ি খাওয়া যায়। তাই চাপড়ি পিঠা এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এবং খেতেও অনেক টেস্টি। চাপড়ি পিঠা মোটা তাওয়ার উপরে এভাবে ভাজার ফলে অনেকটা সময় নিয়ে ভাজা হয়, যার জন্য অনেক ক্রিস্পি হয়। আর আলু ভর্তা, সে তো অনেক মজা লাগে খেতে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এখনো যারা চাপড়ি পিঠার স্বাদ নেননি, টাঙ্গাইল শহরে আসলে অবশ্যই কোর্ট চত্বরে এসে অথবা পার্ক বাজারে এসে এই গরম গরম চাপড়ি পিঠা, আলু ভর্তা এবং ঝাল ভর্তা দিয়ে খেয়ে চাপড়ি পিঠার স্বাদ নিতে ভুলবেন না। অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই টাঙ্গাইলে আসে চাপড়ি পিঠা খাওয়ার জন্য। টাঙ্গাইলে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে চমচম ছিল বিখ্যাত, জিআই পণ্য স্বীকৃত। আর তারপরে এই চাপড়ি পিঠা এতটা বেশি জনপ্রিয়, যা বলে বোঝানোর মতো নয়। আপনি ইচ্ছে করলে এখানে বসেও খেতে পারবেন, আবার বাসায় নিয়ে যেয়েও খেতে পারবেন, মানে পার্সেল নিতে পারবেন। প্রায় 200 বছরের পুরনো এই খাবারটি অনেকে বংশ পরম্পরায় ধরে রেখেছে। কেউ দাদা, বাবা অথবা চাচারা এই কাজ করে থাকতো। এখন ছেলেপেলেরা, নাতি নাতনিরাও এই পেশা বেছে নিয়েছে, কারণ এটার জনপ্রিয়তা এতটাই বেশি। প্রিয় দর্শক ভাই বোনেরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।